আমরা আশা করেছিলাম যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি, যে গণতন্ত্রের জন্য শহীদ আবু সাঈদ জীবন দিয়েছে, এই তত্ত্বাবধায়ক সরকার এসে ইন্টারিম গভর্নমেন্ট এসে বোধহয় সাথে সাথে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করবে। কিন্তু তারা নির্বাচন দিতে খালি গড়িমসি করে। এক ধরনের দল আছে বাংলাদেশে 35টা রাজনৈতিক দল, অনেকগুলার মানে হুন্ডা পার্টি, হাজব্যান্ড আর ওয়াইফ আছে, আর কেউ নেই। দুই একটা আছে সিএনজি পার্টি, 3 জন বসতে পারে, হাজব্যান্ড ওয়াইফ আর পোলা একটা আছে, এই 3 জনে মিলে তাদের দল। এরা এসে খালি ভাষণ দেয়, সংস্কারের কথা বলে, এটা বলে ওইটা বলে। এই সমাজ কমিটিতে আমি একজন নেতাকে জানি, আমাদের দল বুকতে আর কি বিয়ে দিয়ে দেয়, সে তার ওয়াইফকে নিয়ে আসে, দলে আর কোনো লোক নাই। কিন্তু যাই হোক, এখন ভালো, তারা তো অন্তত সৎ পথে আছে। এরা নানা রকমের বুদ্ধি দেয়। এটা দেখা যারা উপদেষ্টা হচ্ছে তারা কিছু কিছু মনে করেন উপদেষ্টা তো অনেক আরাম, ইলেকট্রিসিটি ফ্রি, সব কিছু ফ্রি, গাড়ি নিয়ে আসে, নিয়ে আসে, টাকা পয়সা বানাইতে চাইলে সেখানেও সুযোগ আছে। ছাত্র 2টাকে বানাইছে, তাদের সম্বন্ধে এরা অনেক সংগ্রাম করেছে, কিন্তু তাদেরও দ্রুত তারা আত্মসমর্পণ করেছে দুর্নীতির কাছে। এরা তো আমাদের নাতির বয়সী। এই দলটা উঠুক, আমরা চাই এই দলটা, যেহেতু তারা তরুণ, আস্তে আস্তে প্র্যাকটিস করুক, ধীরে ধীরে। একসময় তারা রাজনীতিতে বয়স হলে নাবালক কাটিয়ে সাবালক উপনীত হয়ে তারা আবার সরকার গঠন করতেও পারে এক সময়, আমাদের শুভকামনা থাকলো। বাট এত আগে বিএনপির সিনিয়র নেতাদের গালাগালি করার কোনো দরকার নেই, ইট ডাজন্ট লুক নাইস। প্রত্যেক রাজনৈতিক দলের প্রতি আমার শুভকামনা রইল। কোনো রাজনৈতিক দলের প্রতি বিএনপির বিদ্বেষ নেই। আমরা তো বড় ভাইরে ভাই, সবচেয়ে বড় রাজনৈতিক দল। এনসিপি হলো আমাদের ছেলে নাতিদের বয়সী, কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। তাদের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করি। আশা করব এখন বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমাদের প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর মোহাম্মদ ইউনূস, দেশগত বিখ্যাত, জগৎ বিখ্যাত ব্যক্তি, ভালো মানুষ। তার প্রথমে ইচ্ছা ছিল না, এখন তিনি নির্বাচন দিতে চান। লন্ডনে আমাদের নেতার সাথে বৈঠক করেছেন, তারপরে তিনি ওপেন হয়েছেন, নির্বাচন দিতে চান। কিছু কিছু উপদেষ্টা আবার তাকে ভুল বুঝায়। আর ছাত্ররা তো আছে যে আমরা একটু সাবালক হইলে আমরা কমিটি করতে পারি না, কেন এটা করতে পারি না, এখনও তাদের রেজিস্ট্রেশনই হয় নাই, তো তোরা কীভাবে ক্ষমতায় যাবি রে ভাই, গিভ আস সাম টাইম। এবং নির্বাচন ফেব্রুয়ারিতে দেখ, যেদিন দেখ বিএনপি প্রস্তুত আছে, জনগণও প্রস্তুত আছে, তারাও সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে তারা সবাই আমাদের বন্ধু, তাদের জন্য শুভকামনা রইল। আপনারা যদি দলের প্রতি অনুরক্ত থাকেন, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং জিয়াউর রহমানের স্বপ্নকে স্বাধীন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করব। এই জীবনে কঠিন সময় গিয়েছে গত 17 বছর। এখন অনেকেই দাবিদার অগাস্ট বিপ্লব বা অভ্যুত্থান ইত্যাদির, কিন্তু আমি তো জানি বিএনপির নেতাকর্মীরা 16-17 বছর অক্লান্ত পরিশ্রম করেছে, জেল, জুলুম, হত্যা, গুম ইত্যাদির শিকার হয়েছে। আওয়ামী লীগের মতো একটা নির্মম দল পৃথিবীর ইতিহাসে আসে নাই। তারা হিটলারের নাৎসি পার্টিকেও হার মানিয়েছে অত্যাচার, নির্যাতন, বিরোধী দলকে দমন করার ক্ষেত্রে। সেই জন্যেই আমরা যত চেষ্টা করেছি, তারা এই পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে সমানে নরহত্যা করে তাদের গদিকে টিকিয়ে রেখেছে। জাতিসংঘ মানবাধিকার কমিশন সারা বিশ্বব্যাপী তাদের রিপোর্টে প্রকাশ করেছে যে এই মাফিয়া নেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার নিজস্ব ব্যক্তিগত নির্দেশে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। এমনকি হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদেরকে হত্যা করেছে। কত নিষ্ঠুর এই তথাকথিত বিনা ভোটের প্রধানমন্ত্রী। এই শস্য শ্যামল বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্যই তো আমরা লড়াই করেছি। অথচ এখানে একসময় একদলীয় শাসন ঘোষণা করা হয়েছিল শেখ মুজিবুর রহমানের নির্দেশে। পরবর্তীকাল তার কন্যা ইতিহাসের সকল নিষ্ঠুরতার সীমা অতিক্রম করে গিয়েছেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের গজব তাদের উপরে উঠেছে। একটা শাড়িও সাথে করে নিয়ে যেতে পারে নাই। কীভাবে হেলিকপ্টারে উঠেছে দেখেছেন তো সেই দৃশ্য। খালি বগলের মধ্যে কিছু ডলার পাউন্ড নিয়ে গেছে, আর আগে যা পাচার করেছে। শেখ পরিবারের একটা সদস্যকেও ধরা পড়ে নাই। সবাইকে তিনি 2 দিন আগে পার করে দিয়েছেন বিদেশে। জাতীয় সংসদে এই শেখ পরিবারের 34 জন এমপি ছিল, তাদের চাকরানিকে পর্যন্ত এমপি বানিয়ে দিয়েছে। যারা একবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়, 1 বছরের মধ্যে তার খড়ের ঘরটা টিনের ঘরে রূপান্তরিত হয়, দ্বিতীয় বছরে একটা বিল্ডিং সেখানে দেখা যায়। আমি তো 6 বারের এমপি, 2 বারের মন্ত্রী,
ঢাকা শহরে আমার বাড়ি নাই, বাবার দেওয়া বাড়িতে থাকি। ইচ্ছা করলে তো এগুলো নিতে পারতাম, তো করতে পারতাম। তো এই যে 1 বছর পার হলো, 1 বছর এখন তো আর আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ যা করছে সেটা যদি আমরা ছিটা ফোটাও করি তো ঢাকায় অনেকগুলো বাড়ি করতে পারতাম। আওয়ামী লীগের একজন প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, ওর লন্ডনে 360টা বাড়ি আছে। এই 360টা বাড়িতে কি করে? এক রাতে এক বাড়িতে ঘুমায় না, কি করে আল্লাহ মালুম। দেশের টাকা লুণ্ঠন, এগুলো তো আপনাদের টাকা, লুণ্ঠন করে সেখানে গিয়েছে। শেখ হাসিনার বোন টিউলিপ সিদ্দিকি, লন্ডন আমরা বহুবার গিয়েছি, রাস্তাঘাট চিনি। সেখানকার সবচেয়ে দামি এলাকা, সব আরবরা থাকে, হ্যাম্পস্টেড ওই এলাকার নাম। সে হ্যাম্পস্টেডে বিরাট বাড়ি করেছে সে। এখন ব্রিটিশ সরকারও এগুলা তদন্ত করে দেখছে এরা কারা। আর যে ছেলে, শেখ হাসিনার ছেলে জয়, আমেরিকাতে ফেসবুকে দেখবেন বা গুগল সার্চ করে দেখবেন, বিশাল বিশাল অট্টালিকার মালিক। আগের দিনে রাজা বাদশাহরাও এত বড় বাড়িতে থাকতো না, আধুনিক দেশে। কোথায় পাইলে ওই টাকা? এদের কি ছিল ঘর বাড়ি? এদের পরিবাররা কি কাজ করে? আমরা তো এমপি ছেলে এমপি হয়েছি, এরা কি হয়েছে? কিভাবে এত ধন সম্পদ তারা অর্জন করলো? সব কিছু করেছে লুণ্ঠনের মাধ্যমে। অনেক ত্যাগ তিতিক্ষার পর আমরা মুক্ত পরিবেশ পেয়েছি। পলাতক বিএনপি নেতাকর্মীরা আবার ঘর বাড়িতে ফিরে এসেছে। আমরা আশা করেছিলাম আওয়ামী লীগের কপাল ভালো রে ভাই, এই সময় যদি সেনাবাহিনী বিএনপিকে ক্ষমতায় বসাই দিত, আজকে যদি আমরা ক্ষমতায় থাকতাম, তাহলে এই আওয়ামী লীগেরদের কী অবস্থায় হতো? আল্লাহ ওদের আপাতত বাঁচাই দিছে। ভবিষ্যতে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় যেতে দেন, আপনাদের উপরে যা অন্যায় অবিচার 16 বছর করেছে প্রত্যেকটার পুঙ্খানুপুঙ্খ হিসাব ইনশাআল্লাহ আমরা নেব। আর আওয়ামী লীগের লোকের সাথে কোনো দোস্তি করবেন না। নিজেদের কর্মী ভালো মন্দ হোক, তাকে বুকে আগলে রাখেন, তার সাথে চলাফেরা করবেন। সালিশ বিচার সব কিছুতে আপনারা নিজেরা থাকেন। অন্যায়কারী আওয়ামী লীগ জালেম, তাদেরকে কোনো রকম প্রশ্রয় দিবেন না দলের মধ্যে।